চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, ডব্লিউবি, কেপি এবং এসএসসি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা জিকের যে অধ্যায় ভিত্তিক সিরিজ চালু করেছিলাম, এটা তারই ভারতীয় সংবিধান থেকে 4 নম্বর ক্লাস মৌলিক অধিকার নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রত্যেকটা ক্লাসই কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত তোমরা সমস্ত ক্লাসগুলো দেখবে। স্বপ্ন দেখো, পরিশ্রম করো, রেলের পথেই ভবিষ্যৎ গড়ো। তাই আমরা সময় নষ্ট না করে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক কোশ্চেন আমরা আলোচনা করে নেব। আজকের আলোচনার বিষয় মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। ফার্স্ট কোশ্চেন দেখে নাও, ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোথা থেকে গ্রহণ করা হয়েছে? অপশন এ আমেরিকা, অপশন বি ব্রিটেন, অপশন সি রাশিয়া, না অপশন ডি ফ্রান্স। কোশ্চেন চলাকালীন তোমরা কিন্তু অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে করতে থাকবে এবং আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নেবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, এই মৌলিক অধিকারকে ইংলিশে বলে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস। টোটাল কতগুলো মৌলিক অধিকার আছে? সেগুলো টোটাল মৌলিক অধিকার আছে 6টি। আগে ছিল 7টা, সেটা আমরা ডিটেলস আলোচনা করছি। দেখে নাও সেকেন্ড কোশ্চেন, ভারতের সংবিধানে মোট কতটি মৌলিক অধিকার অন্তর্ভুক্ত রয়েছে? 5, 6, 7, 8। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 6টি। আগে মূলত সংবিধানে মোট 7টা মৌলিক অধিকার ছিল। মোট কতগুলো ছিল? 7টা মৌলিক অধিকার ছিল, কিন্তু 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে, রাইট টু প্রপার্টি কে 1978 সালে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে 300A আর্টিকেলে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সম্পত্তির অধিকার কোথায় আছে? না 300A আর্টিকেলে আছে। 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই মৌলিক অধিকার থেকে এটাকে বাদ দিয়ে এখন বর্তমানে আছে 6টি মৌলিক অধিকার। কতগুলো আছে? 6টি মৌলিক অধিকার আছে বর্তমানে, আগে ছিল 7টা। ভালো করে কিন্তু আমরা এটাকে মনে রাখবো, অনেক সময় এগুলো আমরা ভুলে যাই। আর মনে রাখবো কোন সংবিধান সংশোধনীর দ্বারা এখান থেকে প্রশ্ন হয় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। সঠিক উত্তর হয়ে যাবে 44তম সংবিধান সংশোধনী 1978 সাল। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখে নাও, ভিভিআই ইম্পর্টেন্ট। সংবিধানের কোন অংশ মৌলিক অধিকার সম্পর্কিত? অর্থাৎ কত অংশে, মোট কতগুলো পার্ট আছে, কতগুলো অংশ আছে সংবিধানে? আমরা আগের দিন আলোচনা করেছিলাম টোটাল কতগুলো আছে। টোটাল পার্ট আছে 25টি। টোটাল পার্ট আছে 25টি। তাহলে এটা কোন পার্টের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত? মৌলিক অধিকার আছে অপশন এ পার্ট 3-তে। কত নম্বর আর্টিকেল থেকে আছে? মৌলিক অধিকার আছে 12 থেকে 35 নম্বর আর্টিকেলে। 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে এই মৌলিক অধিকার আছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের সংশোধনী করতে কোন অনুচ্ছেদ প্রযোজ্য? মৌলিক অধিকারের যে সংশোধন করব তার জন্য কত নম্বর আর্টিকেল প্রযোজ্য? অপশন এ আর্টিকেল 352, অপশন বি আর্টিকেল 368, অপশন সি 356, অপশন ডি অনুচ্ছেদ 360। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 368। 368 নম্বর আর্টিকেলের মাধ্যমে মৌলিক অধিকারকে সংশোধনী করা হয়। আচ্ছা, 352 নম্বর আর্টিকেলে কি আছে? 352 নম্বর আর্টিকেলে আছে জাতীয় জরুরি অবস্থা। কি আছে? জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা। আমাদের টোটাল ভারতবর্ষে 3 ধরনের জরুরি অবস্থা আছে, তার মধ্যে 352 আর্টিকেলে হয়ে যাচ্ছে জাতীয় জরুরি অবস্থা। 356 নম্বর আর্টিকেলে আছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা, রাষ্ট্রীয় জরুরি অবস্থা। আর 360-এ আছে আর্থিক জরুরি অবস্থা। এখনো পর্যন্ত একবারও ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা হয়নি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ক্লিয়ার? নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখে নাও, সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকদের সমতার অধিকার প্রদান করে? ভিভিআই ইম্পর্টেন্ট, সমতার অধিকার প্রদান করে।
14 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24, না 25 থেকে 28? সমতার অধিকার প্রদান করে আর্টিকেল 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে নাগরিকদের সমতার অধিকার প্রদান করা হয়। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন অনুচ্ছেদ সাম্যের অধিকার নিশ্চিত করে? সাম্যের অধিকার, ভিভিয়া ইম্পর্টেন্ট। সাম্যের অধিকার নিশ্চিত করে 19, 14, 21, 25। সাম্যের অধিকার, আইনের সামনে সমানতা, ইকুয়ালিটি বিফোর ল, এটাকে বলা হয় ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল। কত নম্বর আর্টিকেলে আছে? না অপশন বি 14 নম্বর আর্টিকেলে আছে। 7 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষা করে? 14, 19, 21, 25। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষা করে, সঠিক উত্তর অপশন সি 21 নম্বর আর্টিকেলে। 8 নম্বর প্রশ্ন, ভবিষ্যৎ বন্দিত্ব নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? অপশন এ 23, অপশন বি 21, অপশন সি 19, না অপশন ডি 25? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 23 নম্বর আর্টিকেল। 9 নম্বর প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? ভিভিয়া ইম্পর্টেন্ট। ধর্মীয় স্বাধীনতার অধিকার 14 থেকে 18, 19 থেকে 22, 23, 24, না 25 থেকে 28? ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে অপশন ডি 25 থেকে 28 আর্টিকেলের মধ্যে। 10 নম্বর প্রশ্ন দেখে নাও, মৌলিক অধিকার রক্ষার জন্য কোন আদালতকে সংবিধান রক্ষক বলা হয়? মৌলিক অধিকার রক্ষার জন্য কোন আদালতকে সংবিধান রক্ষক বলা হয়? অপশন এ উচ্চ আদালত, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি জেলা আদালত, অপশন ডি গ্রাম আদালত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুপ্রিম কোর্ট। এখান থেকে প্রশ্ন আসে, এই সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলের দ্বারা লেখ জারি করতে পারে? না এটা হয়ে যাবে 36 নম্বর আর্টিকেলের দ্বারা লেখ জারি করতে পারে, 36 নম্বর আর্টিকেল। আর উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট, সেটা হয়ে যাবে 226 নম্বর আর্টিকেলের দ্বারা লেখ জারি করতে পারে। ক্লিয়ার? নেক্সট 11 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার কিভাবে স্থগিত করা যেতে পারে? অপশন এ রাষ্ট্রপতি আদেশ দ্বারা, অপশন বি সংসদীয় বিল দ্বারা, অপশন সি সুপ্রিম কোর্টের আদেশ দ্বারা, অপশন ডি কোনোভাবেই নয়। মৌলিক অধিকার স্থগিত করা যায় অপশন এ রাষ্ট্রপতির আদেশ দ্বারা। 359 নম্বর আর্টিকেলের দ্বারাই এটা সম্ভব। জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি মৌলিক অধিকার স্থগিত করতে পারে। কত নম্বর আর্টিকেলে? 359 নম্বর আর্টিকেল। 59 নম্বর আর্টিকেল। ক্লিয়ার? নেক্সট 12 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ বাক স্বাধীনতা নিশ্চিত করে? অপশন এ অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, না আর্টিকেল 25? বাক স্বাধীনতা, সঠিক উত্তর যাবে অপশন বি আর্টিকেল 19। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ নির্বাচন সংক্রান্ত অধিকারের কথা বলে? অপশন এ 326, অপশন বি 21, অপশন সি 22, অপশন ডি 19? নির্বাচন সংক্রান্ত অধিকারের কথা বলে অপশন এ 326 নম্বর আর্টিকেল। 14 নম্বর প্রশ্ন দেখে নাও, সংবিধানের কোন অনুচ্ছেদ সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার রক্ষা করে? অপশন এ 25, অপশন বি 26, অপশন সি 29 থেকে 30, অপশন ডি 31? সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার রক্ষা করে আর্টিকেল 29 থেকে 30, 29 ও 30। 15 নম্বর প্রশ্ন দেখে নাও, সংবিধানের কোন অনুচ্ছেদ বর্ণ, জাতি, লিঙ্গ, ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে? অপশন এ 14, অপশন বি 15, অপশন সি 16, অপশন সি 17? লিঙ্গ, জাতি, বর্ণ, ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে অপশন বি 15 নম্বর আর্টিকেল। 16 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন অনুচ্ছেদ অচ্ছুত প্রথা নিষিদ্ধ করে? অপশন এ 15, অপশন বি 16, অপশন সি 17, অপশন ডি 18? সঠিক উত্তর হবে অপশন সি 17 নম্বর আর্টিকেল, অচ্ছুত প্রথা বা অস্পৃশ্যতা দূরীকরণ। নেক্সট 17 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোথায় অভিযোগ জানানো যায়? অপশন এ রাষ্ট্রপতির কাছে, অপশন বি প্রধানমন্ত্রীর কাছে, অপশন সি সুপ্রিম কোর্ট, না অপশন ডি লোকসভা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুপ্রিম কোর্ট। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে অভিযোগ জানানো যায় কোথায়? না সুপ্রিম কোর্টে।
18 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ সম্পত্তির অধিকার একসময় মৌলিক অধিকার ছিল? সম্পত্তির অধিকার একসময় মৌলিক অধিকার ছিল কত নম্বর আর্টিকেলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 31 নম্বর আর্টিকেল। মনে রাখবো 31 নম্বর আর্টিকেলে সম্পত্তি অধিকার কিন্তু মৌলিক অধিকারের আন্ডারে যখন ছিল তখন এখানে ছিল, কিন্তু যখন এটা 300 এতে চলে যায় কত নম্বর সংবিধান সংশোধনীর দ্বারা? 44তম অ্যামেন্ডমেন্টের দ্বারা 1978-এ চলে যায় সম্পত্তি অধিকার। বুঝতে পারলাম? নেক্সট 19 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার চূড়ান্ত ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী না লোকসভা? মৌলিক অধিকার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার চূড়ান্ত ক্ষমতা কার আছে? না সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুপ্রিম কোর্টের। 20 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের মূল উদ্দেশ্য কি ছিল? অপশন এ সরকারের ক্ষমতা বৃদ্ধি, অপশন বি নাগরিকদের সুরক্ষা, অপশন সি সামরিক শক্তি বৃদ্ধি, অপশন ডি কর বৃদ্ধি। সঠিক উত্তর হবে অপশন বি, নাগরিকদের সুরক্ষা। মৌলিক অধিকারের মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের সুরক্ষা। একটু এই মৌলিক অধিকার আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলে দিই, ফান্ডামেন্টাল রাইটস পার্ট কত নম্বর পার্টে আছে? পার্টে আছে 3 নম্বর পার্টে। আর্টিকেল কত নম্বর আর্টিকেল থেকে আছে? আর্টিকেলে আছে 12 থেকে 36 এবং কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? নেক্সট 21 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? অপশন এ 42তম, অপশন বি 44তম, অপশন সি 52তম, অপশন ডি 61তম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালে। এই 42তম সংবিধানকে বলা হয় মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন কত সালে হয়েছিল? 1976 সালে। এটাও কিন্তু পরীক্ষায় আসে। 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয়েছিল? 1900 কত সালে? 1979। একটু এটা দেখে নিও, সালটা আমার মনে নেই। 61তম সংবিধান সংশোধনী হয়েছিল। এতে কি না 18 বছর থেকে 21 বছর থেকে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছরে নিয়ে আসা হয় ভোটার বয়স, ভোটাধিকারের বয়স। কত সালে হয়েছিল? 1979 সালে। 1979 সালে। ক্লিয়ার? নেক্সট 22 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদ মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের অনুমতি দেয়? 32, 226, 19, 21। আমি আগেই আলোচনা করে নিয়েছি। বলো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ 32। এখান থেকে আসে হাইকোর্ট। আমি আবার বলে দিচ্ছি, হাইকোর্ট কত নম্বর আর্টিকেলের মাধ্যমে রিট জারি করতে পারে? হাইকোর্ট করে 226 নম্বর আর্টিকেল। সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলের দ্বারা রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট করতে পারে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে। এটা এখানে সেটাই বলেছে, কোন অনুচ্ছেদে বিরুদ্ধে রিট পিটিশন করতে পারে অধিকার লঙ্ঘনের জন্য, এটা সুপ্রিম কোর্টের কথা এখানে বলেছে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক অধিকার নয়? অপশন এ বাক স্বাধীনতা, অপশন বি ধর্মীয় স্বাধীনতা, অপশন সি সম্পত্তির অধিকার, অপশন ডি শিক্ষার অধিকার। তাড়াতাড়ি অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে জানাও। মৌলিক অধিকার কোনটি নয়? নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সম্পত্তির অধিকার। কেন না? কারণ এটাকে ওই 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978 সালে মৌলিক অধিকার থেকে বাতিল করে 300A-তে নিয়ে যাওয়া হয়েছে। 300A আর্টিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের ভালো করে একটু মুখস্থ করে নিতে হবে, কারণ এই কোশ্চেনটাই এই টপিকটা থেকে খুব ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার থেকে। আচ্ছা, আমরা এই মৌলিক অধিকারগুলো কি কি একটু জেনে নিই। যে আমাদের 6টা মৌলিক অধিকার আছে, কি কি একটু জেনে নিই। 1 নম্বরে কি আছে না সাম্যের অধিকার। সাম্যের অধিকার।
সাম্যের অধিকার কত থেকে কত নম্বর আর্টিকেলে আছে? এটা আছে 14 থেকে 18 নম্বর। সেকেন্ডে কি আছে? সেকেন্ডে আছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা আছে 19 থেকে 22 নম্বর। এরই মধ্যে আছে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার সেটা কত নম্বর আর্টিকেলে আছে? সেটা আছে 21A আর্টিকেলে। ক্লিয়ার? 21A। এবার 3 নম্বরে আসি। 3 নম্বরে কি আছে? শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার কত নম্বর আর্টিকেলে আছে? সেটা আছে 23 ও 24 নম্বর আর্টিকেলে। 4 নম্বর দেখে নেব। 4-এ কি আছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর আর্টিকেলে আছে? সেটা আছে 25 থেকে 28 নম্বর আর্টিকেলে। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার। সাংস্কৃতিক ও শিক্ষা কত নম্বর আর্টিকেলে আছে? সেটা আছে 29 ও 30 নম্বর আর্টিকেলে। আর আছে 6 নম্বর, সেটা দেখে নেব, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। প্রতিবিধানের অধিকার কত নম্বর আর্টিকেলে আছে? সেটা আছে 32 থেকে 35 নম্বর আর্টিকেলে। বুঝতে পারলাম? এখানে ভুল হয়ে গেছে, এটা 12 থেকে 35 নম্বর, একটু কারেকশন করে নিও। 2 নম্বর এখানে আর্টিকেল 12 থেকে 35। ক্লিয়ার? বোঝা গেল? টোটাল 6টা মৌলিক অধিকার আমি এখানে লিখে দিয়েছি। এবার আসি 24 নম্বর প্রশ্ন। শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে সংযোজিত হয়েছে? শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে সংযোজিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 21A তে, সরি অপশন বি 21A তে। আমরা এই আলোচনা করেছিলাম এই যে কোথায়, এখানে 21A তে। 25 নম্বর প্রশ্ন। মৌলিক অধিকারের ব্যাখ্যা প্রদান করা হয় রাষ্ট্রপতির দ্বারা, প্রধানমন্ত্রীর দ্বারা, সুপ্রিম কোর্ট দ্বারা না রাজ্যপাল দ্বারা? মৌলিক অধিকার ব্যাখ্যা প্রদান করা হয় কার দ্বারা? না অপশন সি সুপ্রিম কোর্ট দ্বারা। 26 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা নিশ্চিত করে? আলোচনা করে নিয়েছি, বলো কোনটা উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন বি 26 নম্বর আর্টিকেল। 26 নম্বর আর্টিকেল। 27 নম্বর প্রশ্ন। জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায়? 19, 21, 32, 14। কোন মৌলিক অধিকার স্থগিত করা যায়? সঠিক উত্তর হবে অপশন এ 19 নম্বর আর্টিকেল। আমাদের টোটাল জরুরি অবস্থা কতগুলো আছে? 3টে আছে। 352 যেটাকে বলা হয় জাতীয় জরুরি অবস্থা, 356 যেটাকে বলা হয় রাষ্ট্রীয় জরুরি অবস্থা, 360 আছে কি 360-এ আছে আর্থিক জরুরি অবস্থা। 28 নম্বর। ভারতের প্রথম সংবিধান সংশোধনী 1951 কোন মৌলিক অধিকারের উপর সীমাবদ্ধ আরোপ করে? বাক স্বাধীনতা, শিক্ষা অধিকার, ধর্মীয় স্বাধীনতা, জীবন অধিকার। সঠিক উত্তর হবে অপশন এ বাক স্বাধীনতা। 29 নম্বর প্রশ্ন দেখে নাও। মৌলিক অধিকারের ভিত্তিতে কোন ব্যক্তি রাষ্ট্রের বিরোধিতা মামলা করতে পারে? অপশন এ হাইকোর্ট, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি উভয় আদালতে, অপশন ডি শুধুমাত্র সংসদে। সঠিক উত্তর হবে অপশন সি উভয় আদালতে। আজকের শেষ প্রশ্ন দেখে নাও। সংবিধানের কোন অনুচ্ছেদে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার বর্ণিত হয়েছে? অপশন এ 29 থেকে 30, অপশন বি 14 থেকে 18, অপশন সি 19 থেকে 22 না অপশন ডি 23 থেকে 24। সাংস্কৃতিক ও শিক্ষা আমি আগে আলোচনা করে নিয়েছি। সঠিক উত্তর হবে অপশন এ 29 থেকে 30 নম্বর আর্টিকেলে। আমরা টোটাল মৌলিক অধিকার থেকে আজকে 30টা প্রশ্ন আলোচনা করলাম। কার কত স্কোর হলো, 30-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই হাই ওয়েটের কোশ্চেন ছিল এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে। তোমরা ডব্লিউপি পরীক্ষা দাও বা কেপি বা রেলওয়ে যে কোনো পরীক্ষা দাও, তার জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে? এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে
আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে www.gyanmukhot.com, ওই ওয়েবসাইটে যাবে, লগ ইন করে নেবে। ওখানে আরআরবি গ্রুপ ডি ফ্রি কোর্স আছে, ফ্রি কোর্সটা তোমরা নিয়ে নেবে। ওখানে দেখতে পাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসের লিস্ট দেওয়া আছে, তার নিচে প্রত্যেকটা ক্লাসের শেষে ভিডিও সাথে এর পিডিএফ দেওয়া আছে, ওখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।